একের পর এক ব্যর্থতায় মানুষ যখন হতাশায় ভুগতে শুরু করেন তখন তাদের সামনে সবচেয়ে সুন্দর দৃষ্টান্ত স্থাপনকারী মানুষটি হচ্ছেন কেএফসির প্রতিষ্ঠাতা কর্নেল হারল্যান্ড স্যান্ডার্স। বারবার ব্যর্থ হওয়ার পর সাফল্যের শীর্ষে উঠেছিলেন তিনি। নাম কর্নেল হারল্যান্ড স্যান্ডার্স। বিশ্বের প্রথম বড় ফ্রাইড চিকেন কেএফসির মালিক তিনি। জীবনের শুরু থেকে শেষ অবধি ব্যর্থতা আর গ্লানির মাঝে কাটালেও নিজের অদম্য ইচ্ছা এবং পরিশ্রমের মাধ্যমে 60 বছর বয়সে সফলতা লাভ করেন। বর্তমানে ফাস্টফুডের জগতে ম্যাকডোনাল্ডসের পর নিঃসন্দেহে বিশ্বের সবচেয়ে পরিচিত নামটি হলো কেএফসি বা কেনটাকি ফ্রাইড চিকেন। বিশ্বের 125টি দেশে 20,000-এর বেশি কেএফসির অনুমোদিত আউটলেট রয়েছে। আজকের ভিডিওতে আমরা জানাবো দিনমজুর থেকে কিভাবে কেএফসির মালিক হলেন কর্নেল হারল্যান্ড স্যান্ডার্স। আশা করি আপনাদের ভালো লাগবে, তাই বিস্তারিত জানতে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আর আপনারা যারা আমাদের ভিডিওগুলোকে ভালোবাসেন তারা এক্ষুনি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ও শেয়ার করে আমাদের উৎসাহিত করুন। এই বিস্তৃত ফাস্টফুড রেস্টুরেন্টের খাবারের মেনুতে সবার উপরে যে নামটি রয়েছে তা হচ্ছে অরিজিনাল রেসিপি চিকেন। 11 রকমের মশলার মিশ্রণে তৈরি করা এই চিকেন ফ্রাইয়ের মন ভোলানো স্বাদ ছোট বড় সবাইকে আকৃষ্ট করে। কেএফসির রেসিপি চিকেনও কেএফসির আউটলেটগুলোতে একটি সর্বজনীন অর্ডার। 1940 সালে কেএফসির প্রতিষ্ঠাতা কর্নেল হারল্যান্ড প্রথম 11 রকমের মশলার মিশ্রণে অরিজিনাল রেসিপি চিকেন নামে এই চিকেন ফ্রাই বিক্রি শুরু করেন। তারপর থেকে এই ভাজা মুরগির স্বাদ বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে যেতে লাগলো অবিকৃতভাবে। 2006 সালে বিশ্বজুড়ে 1 বিলিয়ন বা 100 কোটি চিকেন ফ্রাই বিক্রি করার মাইল ফলক ছাড়িয়ে যায় কেএফসি। অথচ এই ফ্রাইড চিকেনের জনকের জীবন মসৃণ ছিল না। বারবার ব্যর্থতা গ্রাস করে স্যান্ডার্সের জীবনে। অবশেষে 66 বছর বয়সে তিনি এসে সফলতা পান। পুরো নাম কর্নেল হারল্যান্ড ডেভিড স্যান্ডার্স। 1890 সালের 9 সেপ্টেম্বর ইন্ডিয়ান অঙ্গরাজ্যের হেনরি ভ্যালিতে তার জন্ম। বাবা উইলবার ডেভিড এবং মা মার্গারেট অ্যানে স্যান্ডার্স। 3 সন্তানের মধ্যে স্যান্ডার্স সবার বড়। বাবা ছিলেন একজন কৃষক। 80 একর জমির একটি ফার্মে তিনি কৃষিকাজ করতেন, আর তাতেই সংসারটি কোনো রকমে চলে যেত স্যান্ডার্সদের। কিন্তু হঠাৎ দুর্ঘটনায় স্যান্ডার্সের জীবনের ছন্দপতন ঘটে। 1893 সালে ফার্মে কাজ করার সময় দুর্ঘটনায় বাবা উইলবার ডেভিডের পা ভেঙে যায়। দুর্ঘটনার 2 বছর পর যখন স্যান্ডার্সের বয়স মাত্র 5 বছর, তখন বাবা উইলবার ডেভিড মারা যান। বাবা মৃত্যুর পর মা মার্গারেট অ্যানে 1902 সালে আবার বিয়ে করেন। সৎ বাবার পরিবার ভালো লাগতো না স্যান্ডার্সের। মায়ের দ্বিতীয় বিয়ের পর স্যান্ডার্স ও তাদের পরিবার ইন্ডিয়ানার গ্রিনউডে চলে আসেন। দরিদ্র পরিবারের সন্তান বলে অর্থাভাবে মাত্র 13 বছর বয়সে ঘর ছাড়েন। স্কুল থেকে ঝরে পড়েন তারও আগে। শুরু করেন খামারে কৃষকের কাজ। কিন্তু কিশোর বয়সে স্যান্ডার্সের কৃষিকাজ ভালো লাগতো না। এরপর ইন্ডিয়ানা পুলিশের ঘোড়ার গাড়ি রং করার চাকরি নেন। এটাও ছেড়ে দিয়ে 14 বছর বয়সে আবারও খামারে ক্ষেত মজুরের কাজ শুরু করেন। এরপর 1906 সালে ইন্ডিয়ানার নিউ আলবানিতে গাড়ির কন্ডাক্টরের চাকরি করেন। মাত্র বছরখানেক করেছিলেন সেই চাকরি। এরপর কামারশালায় লোহা পেটানোর কাজ করেন। কিন্তু এখানেও মন টেকে না স্যান্ডার্সের। এবার কয়লা চালিত ট্রেনের ছায়ের টাঙ্কি পরিষ্কারের কাজ শুরু করেন। 16 বছর বয়সে কাজ পান স্টেশনের ফায়ারম্যানের। একসময় নর্থ ফোক ও ওয়েস্টার্ন রেল স্টেশনে দিনমজুরের কাজও করেছেন। কর্নেল স্যান্ডার্স এক জায়গায় বেশি দিন কাজ করতে পারতেন না। 2 বছর পর আবার তিনি ফিরে যান ইলিনয় সেন্ট্রাল রেল রোডে। শুরু করেন ফায়ারম্যানের কাজ। 17 বছরের মাথায় মোট 4 বার চাকরি হারিয়েছিলেন স্যান্ডার্স। এরপর এক্সটেনশন ইউনিভার্সিটিতে আইন নিয়ে পড়াশোনা শুরু করেন। পড়াশোনার পাঠ চুকিয়ে লিটল রক নামের প্রতিষ্ঠানে বছর 3 প্রশিক্ষণ শেষে অর্থ উপার্জন শুরু করেন। এখানেও তার বাধার শেষ ছিল না। মাথা গরম প্রকৃতির স্যান্ডার্স ক্লায়েন্টের সঙ্গে আদালত পাড়ায় ঝগড়া করেই আইন পেশার সমাপ্তি ঘটান। অর্থাভাবে কিছুদিন পর নিজে আইন পেশাকে বিদায় জানান। সেখান থেকে ফিরে পেনসিলভেনিয়া চাকরি নেন রেল স্টেশনে। এখানেও খুব বেশি দিন না থেকে 1916 সালের দিকে পরিবার নিয়ে জেফারসনভাইলে চলে আসেন এবং বীমা কোম্পানিতে চাকরি শুরু করেন। স্যান্ডার্স কোথাও স্থায়ী হতে পারতেন না, কারণ তিনি ছিলেন রাগী প্রকৃতির। তাই বীমার চাকরি হারিয়ে সেলসম্যানের কাজ করেছেন স্টোর ক্লার্কের কাজও। 1908 সালে 18 বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসেন এবং 19 বছর বয়সে বাবা হন। কিন্তু 20 বছর বয়সে স্ত্রী তাকে ফেলে রেখে কন্যা সন্তানটিকে সঙ্গে নিয়ে চলে যান। 1920 সালে তিনি নৌকার কোম্পানি প্রতিষ্ঠা করেন। স্যান্ডার্স এখানে ডিঙি নৌকা তৈরি করে তা বিক্রি করতেন। একসময় কোম্পানির ভবিষ্যৎ আরও বড় পরিসরে করার জন্য কোম্পানির নামে শেয়ারও চালু করেন, যার বেশিরভাগ মালিক ছিলেন স্যান্ডার্স নিজেই, এবং পরে তিনি কোম্পানির সচিব নির্বাচিত হন। এটি ছিল ক্যারিয়ারের প্রথম সফলতা। 1940 সালে 140 আসনের রেস্টুরেন্ট খুলে স্পেশাল ফ্রাইড চিকেন বিক্রি শুরু করেন। নতুন স্বাদের এই চিকেন জনপ্রিয়তা পেতে শুরু করে। 1952 সালে স্যান্ডার্স চিকেন ফ্রাই ধারণাটিকে আয়ের উৎসে পরিণত করার পর থেকে কেনটাকি ফ্রাইড চিকেন বিশ্বের প্রথম বড় ফ্রাইড চিকেন কোম্পানি হয়ে ওঠে।
প্রাচীন রেস্তোরাঁটিকেই আজকের কেএফসি হিসেবে সবাই চেনে, যার রয়েছে ৬০০টি শাখা। ১৯৭০ সালে স্যান্ডার্স আমেরিকান কোম্পানির কাছে রেস্তোরাঁটি $2 মিলিয়ন বিক্রি করেন। ১৯৮০ সালে তার মৃত্যুর আগ পর্যন্ত স্যান্ডার্স ছুটে বেরিয়েছেন মাইলের পর মাইল তার হাতে গড়া রেসিপির কদর আর মান দেখার জন্য। কখনো গুণাগুণের ব্যাপারে সমঝোতা করেননি, সবসময় চেয়েছেন নিজের তৈরি রেসিপি নিয়ে মানুষের মনে বেঁচে থাকতে। তার চাওয়া যে সফলভাবে পাওয়াতে পরিণত হয়েছে তা তো সময়ই প্রমাণ। তাই মন থেকে কিছু চেয়ে সঠিকভাবে লেগে থাকলে সফলতা আসবেই। যে কোনো বয়সে নতুন উদ্দীপনায় নতুন কৌশলে নিজেকে জাহির করাই ছিল স্যান্ডার্সের আদর্শ। কখনো দিনমজুর, ফায়ারম্যান, গাড়ির টায়ার বিক্রেতা। একবার না পারিলে দেখো শতবার। ছেলেবেলা থেকে এই কবিতাটি পড়ে এসেছি কেবল, কখনো এর বাস্তবতার নিরিখে দেখা হয়নি। কিন্তু আজও যখন কিছু মানুষের সফল হওয়ার গল্প শুনি, তখনই মনে হয় ভুল তো নয়, চাইলেই তো সব পাওয়া যায়, শুধু চাওয়ার পেছনে একাগ্রতা আর সত্যি করে পাওয়ার আকাঙ্ক্ষাই চাই। আর তেমনি একজনের গল্প বলতে যাচ্ছি আজ, যে আমাদের জীবন সম্পর্কে ধারণাই হয়তো বদলে দেবে। ১৯২২ সালে ইন্ডিয়ানার কলম্বাসে চেম্বার অফ কমার্স নামের একটি কোম্পানিতে সচিবের চাকরি নেন স্যান্ডার্স। সেই চাকরিটিও ভালো না লাগায় একসময় তা ছেড়ে দেন। শুধু তাই নয়, তার ডিঙি নৌকার কোম্পানিটিও $৩২,০০০ বিক্রি করে দেন, যার বর্তমান বাজার মূল্য $৩,০৯,০০০। সেই অর্থ দিয়ে হাইড্রোকার্বন গ্যাসের বাতি উৎপাদনকারী কোম্পানি চালু করেন। তার বৈদ্যুতিক বাতির কোম্পানিটিও বেশি দিন টেকেনি। স্যান্ডার্স বৈদ্যুতিক বাতির ব্যবসায় ক্ষতির সম্মুখীন হন। নানা ব্যর্থতার বেড়াজাল পেরিয়ে স্যান্ডার্স কেন্টাকির উইনচেস্টারে চলে আসেন। সেখানে তিনি মেচেলিন নামের একটি টায়ার কোম্পানিতে সেলসম্যানের চাকরি নেন। ১৯২৪ সালে কোম্পানিটি বন্ধ হলে নিকোলাস ভ্যালির এক স্টেশনে চাকরি নেন এবং অদ্ভুত ব্যাপার হলো ১৯৩০ সালে স্টেশনটিও বন্ধ হয়ে যায়। একই বছরে কেন্টাকির নর্থ ক্যারোলাইনা এলাকায় শিলওয়েল কোম্পানি তাকে স্টেশনের কর্মীদের জন্য খাবার সার্ভিসের প্রস্তাব করে থাকে। সেখানে তাকে কোনো জায়গা ভাড়া দিতে হতো না, বিনিময়ে বিক্রি করা খাবারের লভ্যাংশের সামান্য অংশ দিলেই যথেষ্ট। সেখানে ফ্রাইড চিকেন সহ বিভিন্ন ফাস্টফুড সার্ভিস দিতেন স্যান্ডার্স। স্যান্ডার্সের খাবারের সুনাম ছড়িয়ে পড়ে কেন্টাকির অলিগলিতে। ১৯৩৯ সালে নর্থ ক্যারোলিনার অ্যাশে ভ্যালিতে মোটেল নিয়ে ব্যবসা শুরু করলেও এখানেও বাধা পান। তবুও স্যান্ডার্স পিছ পাহাননি। কখনো দিনমজুর, ট্রেনের ফায়ারম্যান, কখনো বা বিমা কোম্পানির সেলসম্যান, গাড়ির টায়ার বিক্রেতা, ফিলিং স্টেশনের কর্মচারী এবং সর্বশেষ একজন রেস্তোরাঁ ব্যবসায়ী। ১৯৩০ সালের দিকে স্যান্ডার্স কেন্টাকিতে একটি পেট্রোল স্টেশনের পাশে বিভিন্ন ধরনের খাদ্য বিক্রয় করতে লাগলেন। নিজেই রান্না করে বিভিন্ন সাউথ আমেরিকান খাবার পরিবেশন করতেন। ধীরে ধীরে খাবারের খ্যাতি আশপাশে ছড়িয়ে পড়ে। সেই থেকে শেফ হিসেবে খ্যাতি অর্জন করেন কর্নেল স্যান্ডার্স। মানুষ তার তৈরি খাবারের জন্য আসতে শুরু করে দূর দূরান্ত থেকে। চূড়ান্ত সফলতা এসে ধরা দেয় স্যান্ডার্সের হাতে। আর এভাবেই ধীরে ধীরে বিশ্বের ব্যর্থ মানুষদের পথদ্রষ্টা হয়ে ওঠেন স্যান্ডার্স। বর্তমানে বিশ্বজুড়ে ছড়িয়ে রয়েছে কেএফসির হাজার হাজার ফ্র্যাঞ্চাইজি। সবখানেই কেএফসি তার মান ও স্বাদ একইভাবে ধরে রেখেছে বছরের পর বছর। গ্যাস স্টেশন থেকে শুরু। ১৯৩০ সালে স্যান্ডার্স কেন্টাকিতে গ্যাস স্টেশনের ভিতরে খাবারের ব্যবসা শুরু করেন। জরাজীর্ণ রুমে সামান্য টেবিলই ছিল সম্বল। স্টেশনের ট্রাক ড্রাইভারদের জন্য স্যান্ডার্স দুপুরের খাবারের ব্যবস্থা করতেন। ফ্রাইড চিকেনই একমাত্র খাবারের আইটেম ছিল, যা তৈরি করতে অনেক সময় লাগত। এর বাইরেও তার তৈরি হ্যাম ও স্টিক ডিনার ছিল বেশ জনপ্রিয়। স্যান্ডার্স রেস্তোরাঁ খুলে চিকেন ফ্রাই ও আয়রন স্কিলেট বিক্রি করতেন। সময়ের তালে তালে কেন্টাকি ফ্রাইড চিকেন জনপ্রিয়তা পেতে শুরু করে, কিন্তু দুর্ভাগ্যবশত সেই রেস্তোরাঁটি বন্ধ হয়ে যায়। পরে ১৯৩৫ সালে আবারও ব্যবসা শুরু করেন। স্টেশনের ড্রাইভারদের ছাড়াও স্যান্ডার্স বাইরে অর্ডারে চিকেন ফ্রাইড সরবরাহ করতেন। এবারও ভাগ্য পাশে ছিল না। ১৯৩৯ সালে স্যান্ডার্স নর্থ ক্যারোলিনার অ্যাশে ভ্যালিতে মোটেল খোলেন। মোটেল ব্যবসায়ে আগুন লেগে তা বন্ধ হয়ে যায়। আবারও গ্যাস স্টেশনে ট্রাক ড্রাইভারদের খাবারের ব্যবসা শুরু করেন স্যান্ডার্স। এবার ১৪০ আসনের রেস্তোরাঁ নেন এবং ১৯৪০ সালের জুলাইয়ে তার রেস্টুরেন্টে স্পেশাল ফ্রাইড চিকেন বিক্রি শুরু করেন। নতুন স্বাদের চিকেন ফ্রাই জনপ্রিয়তা পেতে শুরু করে। কেন্টাকি ফ্রাইড চিকেন বিশ্বের প্রথম বড় পরিসরের ফ্রাইড চিকেন কোম্পানি। প্রাচীন এই রেস্তোরাঁটি আজকের জনপ্রিয় কেএফসি। ১৯৫৫ সাল থেকে মাত্র ১০ বছরে এর শাখা প্রশাখা ছড়িয়ে যায় সমগ্র বিশ্বে। এখন কেএফসির ৬০০টিরও বেশি শাখা, কিন্তু শুরুটা হয়েছিল সামান্য একটি গ্যাস স্টেশন থেকেই, যে কারণে তাকে কর্নেল ডাকা হয়। কেন্টাকির বাসিন্দা না হলে এমন ভুল করাটাই স্বাভাবিক। যেমন অনেকেই মনে করেন কর্নেল স্যান্ডার্স নিশ্চয়ই কোনো এক সময় মিলিটারি দলের কর্তা ছিলেন। আসল ঘটনাটি হলো, কেন্টাকির সাধারণ মানুষ তো বটেই, বড় বড় আমলা স্যান্ডার্সকে সম্মান দিয়ে কর্নেল বলে সম্বোধন করতেন। আর স্যান্ডার্স নিজেকে গড়ে তোলার জন্য এই নামটি ব্যবহার করতেন। কিন্তু এই নামটির পেছনে রয়েছে একটি ইতিহাস। স্যান্ডার্স জীবনের একেবারে শেষ প্রান্তে এসে সফল হন। কর্নেল উপাধি পান ১৯৩৫ সালে, যখন গ্যাস স্টেশনের ভিতরে জরাজীর্ণ রুমে স্যান্ডার্স ক্যাফে খুলে খাবারের ব্যবসা করেন। কিন্তু ১৯৪৯ সালে স্যান্ডার্স সনদপত্র আকারে কর্নেল খেতাব গ্রহণ করেন।
এই বিশেষ সম্মাননা প্রদান করেন কেন্টাকির তৎকালীন গভর্নর। 1950 সালে স্যান্ডার্স নিজেকে সবার সামনে সভ্য এবং কেন্টাকির কর্নেল হিসেবে উপস্থাপন করা শুরু করেন। সাদা দাড়ি, স্ট্রিং টাই এবং সাদা ওয়েস্ট কোটে নিজেকে অনন্য মানুষ হিসেবে সবার সামনে উপস্থাপন করতেন স্যান্ডার্স। আর ব্যবসার সফলতা এবং সারা বিশ্বে এর ব্যাপ্তির কারণে কর্নেল নামটি সবার মুখে মুখে, যা স্যান্ডার্সকে শেষ বয়সে করেছে সম্মানিত। মুরগির স্বাদ বদলে দেওয়া স্যান্ডার্স 1950 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে নিজের রেসিপি বিক্রির মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করতে শুরু করেন। তার ব্যবসা ও নতুন স্বাদের খাবারে বিমোহিত হয়ে কেন্টাকির সাধারণ মানুষ তাকে কর্নেল বলে সম্বোধন করতেন। বারবার জড়িয়েছেন ঝামেলায়। মাথা গরম বলে স্যান্ডার্সের উপর বিরক্ত ছিলেন অনেকেই, এমনকি নিজের স্ত্রীও ত্যাগ করেছিলেন তাকে। কিন্তু জীবনের শুরু থেকে হোঁচট খেয়ে খেয়ে বাস্তবতা শেখা স্যান্ডার্স নানা বাধা বিপত্তির সামনে এগিয়ে চলেন গন্তব্যের দিকে। রকচটা ও মাথা গরম প্রকৃতির কারণে বারবার চাকরিও ছাড়তে হয় তাকে। তাই হয়তো কখনোই ঝামেলা থেকে পরিত্রাণ পাননি বা বারবার ঝামেলা এসে জুটত তার কাছে। এর প্রমাণ মেলে তার শেল তেল গ্যাস স্টেশন হেলস হাফ একর ঘরটিতে ঘুরপাক খাওয়ার ঘটনায়। স্যান্ডার্স নিজের ভবিষ্যৎ নিয়েছিলেন উদ্বিগ্ন। নিজ ব্যবসাকে কিভাবে বড় পরিসরে আনা যায় তা নিয়ে হরহামেশাই চিন্তা করতেন। বিশালাকার ফাস্টফুডের ব্যাপক প্রচারণার চুক্তি স্বাক্ষরের সময় তার দিকে ছুড়ে দেওয়া হলো একটি আক্রমণাত্মক মার্কেটিং কৌশল। এই কৌশল পরিচালনা করেন শেল ওয়েল গ্যাস স্টেশনের কাছাকাছি একটি স্ট্যান্ডার্ড ওয়েল গ্যাস স্টেশনের পরিচালক ম্যাট স্টুয়ার্ট। স্যান্ডার্সকে সেই চুক্তিতে বলা হয়েছিল স্টুয়ার্ট স্যান্ডার্সের ব্যবসার প্রচারণা ব্যর্থ করতে জালিয়াতির পথ বেছে নেন। বিষয়টি স্যান্ডার্স অবগত হওয়ার পর স্টুয়ার্টের উপর চড়াও হন। জোস ওজারস্কির লেখা কর্নেল স্যান্ডার্স অ্যান্ড দ্য আমেরিকান ড্রিম বই থেকে পাওয়া যায় একটি হত্যার ঘটনা। স্যান্ডার্সের সুনাম স্টুয়ার্ট নষ্ট করতে না পেরে শেল গ্যাস স্টেশনের ম্যানেজার রবার্ট গিবসনকে গুলি করে হত্যা করেন। পুলিশ ঘটনার সত্যতা পেয়ে স্টুয়ার্টকে আটক করে এবং এজন্য তাকে 18 বছর জেলে থাকতে হয়। কিন্তু স্টুয়ার্ট আটক হওয়ার পরও স্যান্ডার্সকে নানা প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল। বিশ্বের প্রথম কেএফসি 1952 সালে কেন্টাকি ফ্রাইড চিকেনে শুরু হয়েছিলেন। 1952 সালে কেন্টাকি ফ্রাইড চিকেনে শুরু করেছিলেন শুধু ফ্রাইড চিকেন দিয়ে, পরে এর সঙ্গে যুক্ত করেন ফাস্টফুড খাবারের আইটেম। তখন কেএফসির প্রথম ফ্র্যাঞ্চাইজি হয়েছিলেন স্যান্ডার্সের বন্ধু পিট হারমান। পিট হারমান উতাহে বিশাল রেস্টুরেন্টের ব্যবসা করতেন। বন্ধু পিট স্যান্ডার্সের কেএফসির স্বাদের ভূয়সী প্রশংসায় উৎসাহিত হয়ে সল্ট লেক সিটিতে নতুন শাখা চালু করেন। পিট হারমানি হলেন কেএফসির প্রথম ফ্র্যাঞ্চাইজি, আর উটাহে কেএফসির প্রথম চেইন শপ চালু হয়েছিল। জোস ওজারস্কির মতে স্যান্ডার্স স্টেশনের পাশে রাস্তায় দারুণ ব্যবসা করেন। একসময় ব্যবসার পরিধি বাড়ানোর জন্য নতুন ব্রাঞ্চ খোলার জন্য বন্ধু পিটকে সঙ্গে নেন। পিট মনিকাকে সঙ্গে নিয়ে কেন্টাকি আসেন। তখন কেএফসির খাবার পরিবেশনের বালতি আকারের বাক্সটি দেখতে অন্যরকম লাগতো। স্যান্ডার্সের কেএফসির সঙ্গে পিট হারমান মাসে $105 বিনিময়ে ফ্র্যাঞ্চাইজি চুক্তি স্বাক্ষর করেন। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।